আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে। রংপুর সুগার মিলস লিমিটেড, যেটা আমার 32 গাইবান্ধা 4 নির্বাচনী এলাকায় মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত, অনেক ভাঙাগড়া মাননীয় স্পিকার। এখানে আপনার 2006 সালে বন্ধকিত চিনিকল তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিচক্ষণতা এবং তার দৃঢ় সিদ্ধান্তের বলে গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে আমি আলোচনা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সুগার মিলটি চালু করিয়েছিলেন আমি নির্বাচিত হবার কমিটমেন্ট পরবর্তী 3 মাসের মধ্যে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক সে বরকার এক মাননীয় স্পিকার। একটু আগে পাশ থেকে একজন কলিগ বললেন যে উর্দু মে বলিয়ে, আসলে এটার আমি রেফারেন্স গতকাল দিয়েছি। জুলাই সনদের প্রথম যে সংশোধন আসবে সেটার রেফারেন্স দিয়ে বলেছিলাম। মাননীয় স্পিকার, আমি যে জন্য বললাম এক সে বরকার এক, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 2 মাস এখনো হয়নি, তার মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন ইনশাল্লাহ। এটা আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের অত্যন্ত একটা আবেগের জায়গা মাননীয় স্পিকার। তবে বিষয় হলো, আমি আজকে তারকা চিহ্নিত প্রশ্ন সম্পূরক বলতে গিয়ে আমি যেটা বলেছি যে আমরা বারবার চালু করব আর বিভিন্ন কারণে, অজানা কারণে আবার কোনো এক ফ্যাসিস্ট এসে বন্ধ করবে, এটা তো হতে দেওয়া যায় না মাননীয় স্পিকার। এই জন্যই আমাদেরকে এর মধ্যে সম্পৃক্ত করা হোক। মাননীয় স্পিকার, দেখুন এই মিলটি, এই যে বিগত সরকার, এই আমি ফ্যাসিস্ট বলছি না মাননীয় স্পিকার, আমরা সবসময় বিগত বলতে মনে হয় ফ্যাসিস্ট বুঝি। এই যে ইনকামবেন্ট যে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, দেখুন তারা এটা 3য় দফায় চালুর পর্যায়ে কনসিডার করেছিলেন, কিন্তু দেখুন 3য় দফায় চালুর আগে অন্য সুগার মিলের প্ল্যান্টেশনের খোরাক দেওয়ার জন্য আমাদের রংপুর সুগার মিলস লিমিটেডের যে 1832 একর জায়গা রয়েছে, এর মধ্যে 2 দফায় 24-25 অর্থ বছরে 675 একর প্ল্যান্টেশন করে শ্যামপুর সুগার মিলসকে আমরা খোরাকি দিয়েছি এবং 25-26 অর্থ বছরে 740 হলো আমাদের টার্গেটেড আছে এবং অ্যাকর্ডিংলি প্ল্যান্টেশন হয়েছে এবং এটার যাবে, খোরাকি যাবে। এবং এখান থেকে 3টা সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে একটা সেন্ট্রিফিউগাল মেশিন ধার করে আপনার নিয়ে যাওয়া হয়ে গেছে। তো যেখানে আপনার অলরেডি ইকুইপমেন্টস ছিল, সামান্য কিছু মেরামত করে করা সম্ভব হতো এবং যার নির্দিষ্ট যা জমি আছে এখান থেকে আমরা প্ল্যান্টেশন করে অন্য সুগার মিলকে ফিড করছি, সেখানে আমরা কিভাবে 3য় ধাপের সুগার মিল চালু হওয়ার কনসিডারেশনে থাকলাম, এটাই আমার একটা প্রশ্ন। যদিও পাশাপাশি আরো কিছু প্রশ্ন করতে হয়, যে আমরা অবশ্য ফ্যাসিস্টের অনেক প্রশ্নই আমরা করি মাননীয় স্পিকার, কিন্তু আসলে 3 মাসের জায়গায় মোটামুটি প্রায় 1.5 বছর থাকা অবস্থায় আমাদের এই কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত জায়গা ছিল, সেই সমস্ত জায়গায় তারা কি কি অবদান রেখেছেন সেগুলো অবশ্যই এগুলো অন্য বিধিতে আলোচনা করবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার। তো আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের এখানে এই সুগার মিলে প্রত্যক্ষভাবে প্রায় 1,500 কর্মসংস্থান, পরোক্ষভাবে প্রায় 7 থেকে 10,000 কর্মসংস্থান সম্ভব মাননীয় স্পিকার। এখানে যেমন কান টানলে মাথা আসে, একটু না বললেই নয় মাননীয় স্পিকার। এখানে আমাদের রংপুর ইপিজেড এবং পরবর্তীতে প্রস্তাবিত গাইবান্ধা ইপিজেড নামে যে ইপিজেডটা হওয়ার কথা আছে, এই 1832 একরের মধ্য থেকেই কিন্তু 450 একর নিয়ে হওয়ার কথা। মজার ব্যাপার হলো যে 1832 একর কিন্তু প্ল্যান্টেশন কখনোই পুরোপুরি হয়নি। আমরা যদি 50% প্ল্যান্টেশন করতে পারি, আমাদের যে প্রস্তাবনা আছে যে ব্রেক ইভেনে যাওয়ার জন্য 900 থেকে 1000 প্ল্যান্টেশন হবে এবং বেসরকারিভাবে, মানে এর বাহিরে অন্যান্য চাষিদের মধ্যেও প্রায় 2000 একর প্ল্যান্টেশন হবে, যার মাধ্যমে আমরা এটাকে ব্রেক ইভেন কেন, এটা লাভজনক করতে পারবো। সৃষ্টি থেকে এ পর্যন্ত টানা 6 মাস চলেছে, এরকম রেকর্ডও আছে। লাভজনক হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি এই প্রক্রিয়ার মধ্যে দায়িত্বশীল যারা আমরা কমিটমেন্ট দিয়ে চালু করছি, তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, লস করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। সব দিক বিবেচনায় এই রংপুর সুগার মিলস লিমিটেড শুধু চালু নয়, অবিলম্বে চালু করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মহান সংসদে মাননীয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার। এই আবেগ
আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে।